আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। গাছের আম প্রায় তো শেষের দিকে, তাই আমার মেয়েটা আবার বায়না ধরেছে যে মা আমাকে গাছের আম শেষ হওয়ার আগেই আচার বানিয়ে দাও। তাই তো আজ গাছ থেকে আম পেড়ে নিয়ে এই তো বসে পড়েছি আমগুলো কেটে নেওয়ার জন্য। এই তো আমার আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলো কেটে নেব ছোট ছোট করে। আমগুলো যেহেতু আধা পাকা, তাই আমের আটিগুলো অনেক শক্ত, বটিতে তো কাটাই যাচ্ছে না। কোনোটা কাটা যাচ্ছে, আবার কোনোটা তো কাটাই যাচ্ছে না। এই তো দেখুন, কোনোটা আম তো হাজার চেষ্টা করেও আমি বটিতে কাটতেই পারছি না। তো কি আর করার, বটিটা রেখে তাই তো আমি এবার নিয়ে আসলাম আমাদের ঘাস কেটে দেওয়া বটিটা। এই বটিটা দিয়ে আমাদের ছোট্ট খামারের গরুগুলোর ঘাস কেটে দেওয়া হয়। তো সেই বটিটা এতো নিয়ে আসলাম আম কাটার জন্য। এই বটিটা দিয়ে অবশ্য আমগুলো কত সুন্দর ছোট ছোট করে কেটে নেওয়া যাচ্ছে অনায়াসেই। এই তো দেখুন কত সুন্দর ছোট ছোট করে খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে আমগুলো। তো আমার আমগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি যাব চুলার পাড়ে। তো আমের আচার বানানোর জন্য প্রথমেই আমি আমগুলো একটুখানি পানি, লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। আমের তুলনায় কড়াইটা একটুখানি ছোট হওয়ার কারণে সেভাবে নেড়েচেড়ে দেওয়া যাচ্ছে না। তো সমস্যা নেই, এভাবেই ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ আমগুলো জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন পানির বলক উঠে আসবে, তখন আমি এই তো নেড়েচেড়ে দিচ্ছি। এখন কিন্তু খুব সহজেই নেড়েচেড়ে দেওয়া যাচ্ছে। তো আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি এই তো আমগুলো থেকে টক পানিগুলো ঝরিয়ে নেব। এরপর চুলায় কড়াইটা বসিয়ে এতে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেল একটুখানি বেশি দিয়ে দেব, কারণ আচারেও সবসময় তেলটাই একটু বেশিই লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতরে আমি আমগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব আমগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আবারও একটুখানি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নেব। মরিচের গুঁড়া একটুখানি বেশি দিচ্ছি, তার কারণ আমার পরিবারের সবাই আবার ঝাল খেতে পছন্দ করে। তার জন্যই আমি আচারগুলো একটুখানি ঝাল ঝাল করার চেষ্টা করছি। তবে যে শুধু ঝালই হবে তা নয়, ঝাল, একটুখানি টক, আবার মিষ্টি সবটাই থাকবে এই আচারের মধ্যে। তো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনির শিরা। আপনারা আবার ভাবতে পারেন যে চিনির শিরা দেওয়া কেন লাগবে, একেবারে চিনি দিলেই তো হতো। আসলে হয়েছে কি, আমাদের বাড়িতে কিছু মিষ্টির শিরা ছিল, সেগুলো আর নষ্ট করিনি, রেখে দিয়েছিলাম, সেগুলোই আজ কাজে লাগলো। তো চিনির শিরাগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে শিরাগুলো যখন একেবারে শুকিয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম মশলা গুঁড়ো। আর আচারের জন্য আমি কোনো আলাদা করে মশলা গুঁড়ো বানাইনি। প্রতিদিনকার রান্নায় তরকারিতে যে মশলা গুঁড়োগুলো দিয়ে থাকি সেগুলোই দিলাম এই আচারের মধ্যে। তো মশলা গুঁড়োগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এই তো নামিয়ে নিলাম আমার আচারগুলো। এভাবে আচার বানালে কিন্তু অনায়াসে কয়েকদিন রেখে খাওয়া যাবে। আর বেশি দিন রাখতে চাইলে ফ্রিজে রাখা যায়। যে আমি ফ্রিজে রাখবো না, আমার বাড়ির মানুষ ফ্রিজে রাখা আচার তেমন একটা খেতে চায় না, তাই আমি এই আচারগুলো রোদে দেব। আর এই তো দেখুন আমার আচারটা দেখতে কেমন হয়েছে। আর আপনাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।